নমস্কার, আমি ডক্টর রিমা ঘোষ। আমি বাবার কাছে গত 1 বছর ধরে আসছি। বাবার আশীর্বাদে অনেক কিছুই হয়েছে, আরও আশা করছি হবে। সামনে আমার একটা এমডি এক্সাম আছে, তার জন্যই এখন বাবার কাছে আসা আর বাবার আশীর্বাদ নেওয়া, যাতে আমার পরীক্ষা ঠিক মতন আমি দিতে পারি। তো বাবা বলেছেন যে আপাতত ঠিকই হবে, এবারে দেখা যাক কি হয়। আর বাবার কাছে এসে আমি সত্যি বলতে লাভ পেয়েছি অনেক। বাবা আশীর্বাদ করে যে না হবে, আর সত্যি সেটা হয়েছেও। আমার সাথে অনেক কিছুই এরকম হয়েছে, তো সেই আশাতেই এসছি এখন। আর এটাই। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো, আমি তো বলে এসেছি অনেকবার, তবু ওই লাস্ট যাচ্ছে কামাখ্যার একটা প্রোগ্রাম। আবার একটা বলেছে শাস্ত্রী যে কামাখ্যার একটা কামাখ্যা নিয়ে আরো প্রোগ্রাম করুন। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন নাই তাং দেবী জগতক মাত যৌনি মধ্যে নমস্তুতে। এই কামাখ্যা হচ্ছে তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ। আমি বারবার বলেছি জনিপীঠ। মা দুর্গার ওখানে জনি পতিত হয়েছিল। কালীঘাটে যেমন মা দুর্গার কড়ি আঙুল পড়েছিল, কঙ্কালীতলায় মা দুর্গার কাঁকালটা পড়েছিল, কাঁকটা পড়েছিল। তো সেরকম প্রত্যেকটা জায়গায় মা দুর্গার একটা অঙ্গ প্রত্যঙ্গ পড়ার ফলে আমরা শ্রেষ্ঠপীঠ বলি। তার মধ্যে শ্রেষ্ঠপীঠ কেন তন্ত্র শ্রেষ্ঠপীঠ বলছে? মা দুর্গার জনি পতিত হয়েছিল, যে জনি থেকে আপনার আমার সৃষ্টি। সেই জন্য এই পীঠটাকে আমরা কেন শ্রেষ্ঠপীঠ, এই জন্য শ্রেষ্ঠপীঠ বলি। এবং তার মধ্যেই কিন্তু এই মা এই সময় অম্বুবাচী যোগের রজস্বল, এই যে সামনে অম্বুবাচী যোগ আগামী 22শে জুন 8:45 সকালবেলা পড়ছে। অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে, প্রবৃত্তি মানে অম্বুবাচী লাগছে গোদা বাংলায় বলে। এবং 25শে জুন রাত্রি 9:08 গতে, রাত্রি 9:08 গতে ধরিত্রী কিন্তু এই সময় রীতিমতি থেকে অব্যাহতি পাচ্ছে, মানে নিবৃত্তি হচ্ছে। এই যে শুভ সময়টা, এই সময় মা কিন্তু জাগ্রতৃষ্ট থাকে। আমরা জ্যোতিষকে প্রাগ জ্যোতিষপুর আসামকে বলে থাকি। তার মধ্যে একটা ছোট্ট জেলা, সেটা কামরূপ। এই কামরূপ কামাখ্যা ধামে মা কিন্তু ওই সময়, ওই যখন হয়েছিল দক্ষযজ্ঞ সেই কাণ্ড, তখন মায়ের জনি পতিত হয়েছিল। এই জনি থেকেই কিন্তু আপনার আমার সৃষ্টি। এই জন্য এই পীঠটাকে আমি বারবার বলছি শ্রেষ্ঠ পীঠ বলে। এখানে আমি চলে যাচ্ছি 25 তারিখে বিশেষ কাজ নিয়ে। কি কাজ এখানে হয়? বশীকরণের অনেক ভালো কাজ। বশীকরণের যদি কাজ থাকে এই সময় কিন্তু ভালো তান্ত্রিক জ্যোতিষ দিয়ে করি না। 4 দিন 5 দিন ওখানে সব পড়ে থাকবো আমরা যাগযজ্ঞের মাধ্যমে। অনেক সাধু সন্তোর সঙ্গে আমাদের যোগাযোগ হবে, তাদের থেকে কিছু টিপস নেব। আমি তো যাই এই জন্যে। দূর দেশ থেকে সাধু সন্ত কিন্তু ওখানে আসে, তাদের থেকে টিপস নিতে হবে, তাদের থেকে জানতে হবে। এই জন্য আমি জেনে আসছি। প্রায় 24-25 বছর যাচ্ছি কামাখ্যা। বছরে 2 বার যাই, একবার অম্বুবাচী যোগে আর একবার এমনি সময় যায় পুজো পাঠে। এবং বিশেষ কিছু মানুষের কাজ করানোর থাকলে আমাকে প্লেনে করে নিয়ে চলে যায়, ওখানে কাজ করে দিয়ে চলে আসি। অনেক সুবিধা। প্লেনে যাওয়া হবে 1 ঘন্টার রাস্তা, আবার প্লেনে চলে এলাম, মানে একদিনে যাওয়া আসা যায়। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা এই যে যাচ্ছি কামাখ্যা যাগযজ্ঞ করতে, এই ধরিত্রী এই সময় কিন্তু বারবার বলছি ঋতুমতি হয়। এবং সূর্য মিথুন রাশিতে এই সময় কিন্তু অবস্থান করলে তখন ওই ধরিত্রী আমাদের বসুন্ধরা। দেখবেন এই সময় মা কিন্তু কামাখ্যা মা জাগ্রতৃষ্ট থাকে। জাগ্রতৃষ্ট মা জেগে থাকে এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। এবং এই ধরিত্রী ঋতুমতি হওয়ার ফলে বর্ষার সময় ধরিত্রী ঋতুমতি হয়। তারপরেই বর্ষা শুরু হয়ে যায়। এই বর্ষাতে দেখবেন বসুন্ধরা আমাদের ফুলে ফলে একদম সুন্দর সবুজে ঘেরা থাকে। আর কিছুদিন বাদে দেখবেন রাস্তার ধারে গাছপালা যেমন হেসে গেছে, নেচে গিয়ে বেড়াচ্ছে। এটাই কামাখ্যা অম্বুবাচীর পরের কথাই বলছি আমি। সেটা ধরিত্রী ঋতুমতি হয়েছে, তিনি তার গর্ভ থেকে গাছপালার সঞ্চার করেছিলেন, আমাদের পৃথিবীর সৃষ্টি করেছিলেন। অতএব এই সময় যা কাজ করব তন্ত্রমতে সেই কাজটাকে, তন্ত্রের শ্রেষ্ঠপীঠ, সেই কাজ কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা এই সময় যদি কিছু কাজ করাতে চান, বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষ যারা আছে, যারা কামাখ্যা রীতিমতো চাই, তাদের থেকে কিছু জটিল, গভীর, গোপন, গুপ্ত বিদ্যা তৈরি হবে। 64 উপাচার দিয়ে 3 দিন ধরে মহাযজ্ঞ হবে। আমি বলেছি একদিন আমার নিজের জন্য করব। আমি একদিন সাধু সন্তদের সময় দেবো, সাধু সন্তদেরকে ডেকে আমি তাদের খাওয়াই। অনেক গরিব দুঃখীদের ওখানে দান ধ্যান করি আমি। আমার নিজের কিছু কাজের জন্য ওখানে কিন্তু আমি থাকি। তারপরে একদিন ভক্তদের সমস্ত যজ্ঞ করব। আরেকদিন কিছু কাজ আছে, সেটা গভীর, গোপন, গুপ্ত বিদ্যা আমি বলবো না, সেই কাজ আমি করি। যার ফলে কিন্তু বছরে একবার যাই। এই সময়টা কিন্তু নিজেদের যারা তান্ত্রিক, এমন কোনো তান্ত্রিক নেই
বা এই জ্যোতিষরাও কিন্তু এই সময় যায়। অনেক যে পুজো পাঠের মধ্যে সবাই থাকে, আর বিভিন্ন আপামার ভক্ত শিষ্য শিল্পপতি রাজা, নেপালের রাজা পর্যন্ত আসে, আসামের অনেক মন্ত্রী ফন্ত্রী সব কিন্তু ওই সময় যাবেনি। ওনার ভালো যোগ, ওই সময় মায়ের দর্শন বিশাল ভিড় হয়, সবার দর্শন হয়নি, দূর থেকে তো মাকে প্রণাম করব। যদি দর্শন না হয়, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ওই সৌভাগ্য কুণ্ড আছে, মাথায় 5 ফোঁটা জল নেবেন, সৌভাগ্য কুণ্ড উঠতেই দেবেন গণেশ এবং লক্ষ্মী মন্দিরে, যখন একটু পুজো দেবেন, দিয়ে মন্দিরটা 3 বার অন্তত প্রদক্ষিণ করে নেবেন। ব্যাস। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন্নৈ তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে, এই মন্ত্রটা বলবেন, জয় মা কামাখ্যা মা কি জয়, জয় কামাখ্যা মা কি জয় বলে দেবেন। যদি দর্শন না হয়, দর্শন নিতে গেলে 7-8 ঘন্টা 9 ঘন্টা লাইন দিতে হবে। তারপরে ভিআইপি টিকিটও 1000 টাকা করে নেয় শুনেছি, তাও 4-5 ঘন্টা। ঘাবড়াবেন না, মায়ের কাছে গেছেন, ওই সৌভাগ্যকুণ্ড মাথায় জল নেবেন, মাকে 3 বার প্রদক্ষিণ করবেন, ওখানে কিছুক্ষণ থাকবেন, মায়ের জপটা করবেন, ব্যাস। তাতে কোনো, আর যদি দর্শন হয় তাহলে সোনাই সোহাগা। তো এই জায়গা বলবো, মানে আমি বলছি যাদের দর্শন হচ্ছে না, মন খারাপ করার দরকার, মাকে 3 বার মন্দিরে মাথা টুকে আর 3 বার প্রদক্ষিণ করে নেবেন। প্রদক্ষিণটা মেন। আর ওখানে গিয়ে গরিব পড়ে আছে অনেক, অন্তত 2-20 টাকা দান করবেন, দেখবেন অনেক ভালো হবে। ওখানে আমি কুমারী পুজো করি, ওই কুমারী মাকে জাগ্রত করে, কুলকুণ্ডলী জাগ্রত করে, কৌল কুমার ভৌনমা বলে মন্ত্র করে, কুমারীকে সামনে রেখে 64 উপাচার দিয়ে বিশিষ্ট ব্রাহ্মণ পরিবারকে সঙ্গে নিয়ে এবং পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে 2 দিন স্পেশালভাবে যোগ্য বা আপনাদের জন্য কুমারী মা আশীর্বাদ দেবেন। সেই কুমারী মাকে একদম মাতৃজ্ঞানে সেবা করে, তার মাতৃ দুর্গার মতো তাকে সাজিয়ে, একদম যেভাবে সাজানো হয় একটা কোণে বউকে, সেরকম মা দুর্গাকে যেমন দুর্গা পুজোর সময় পুজোয় মা সেজে থাকে, সেরকম সাজাই আমরা, সাজিয়ে সুন্দর করে কিন্তু ওখানে আমি পুজোটা দিই। তারপরে যজ্ঞ ধরাই, যজ্ঞের কাজ আমাদের চলতেই থাকে এখানে। ওই যজ্ঞটা অথেন্টিক এবং ওই সময় যজ্ঞটা কিন্তু ভীষণ একটা ভালো। যদি আপনারা এই কাজ করাতে চান, যে আমার সঙ্গে চলে যাচ্ছে প্রায়, এখন পর্যন্ত 18-20 জন ছিল, এখন হয়ে গেছে প্রায় 30 জন। 30 জনই প্লেনে যাচ্ছে, প্লেনের অর্ধেকটা লোক আমার থাকবে। যাই হোক, কিছু আবার ট্রেনে যেয়ে ওখানে পৌঁছাচ্ছে। তো ওখানে মানুষের আমি কিছু লোকজন দেখবো, যাদের মনে হবে, আমি পল্টন বাজারে বলে একটা হোটেল আছে, হোটেল অতিথি, হনুমান মন্দিরের পাশে, পল্টন বাজার, গুয়াহাটিতে। হোটেল অতিথিতে আমি থাকবো। আমি 26 তারিখে, 25 তারিখে যাচ্ছি, 26 তারিখে আমি লোক দেখব। কখন? বিকেল 4টে থেকে রাত্রি 8টা। আসামবাসী বা যারা লোক ওখানে দেখাতে চান, তারা আমার সঙ্গে অবশ্যই দেখা করবেন। অনেক বুকিং হয়ে গেছে, তবু জানালাম, কারণ অন্য সময় বলে শাস্তি যে আসামে আসেন না, আসামে আসেন না, সবসময় যাওয়া সম্ভব না। আমি বিভিন্ন চেম্বারে করতে আমি ভালোবাসি না খুব একটা, অনেক দূরে দাঁড়ে চেম্বার করতে হবে, আমি করি না। দেখবেন, যেহেতু ওই সময় যাচ্ছি, কিছু মানুষ তো চায় আমাকে, কিছু তো মানুষ আমার কাজ পেয়েছে, আসামবাসীর অনেক কাজ করেছি আমি, তারা হোটেলে এসে দেখায়, এখানে কলকাতায় হোটেলে থেকে আমাকে দেখায়। তাদের সুবিধার জন্য আরও যারা দেখাতে চান, তারা 26 তারিখে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলবো। তারপর আমি পুজো পাঠে চলে যাব। সেখানে কিন্তু লোকজন আমি দেখব, কথা বলবো মানুষের সাথে, এবং সেটা হোটেল অতিথি, পল্টন বাজার, হনুমান মন্দিরের পাশে একটা ভালো হোটেল আছে, সেই হোটেলে আমি থাকি, বহুদিন আছে ওই হোটেলে। ওখানে অনেক ভক্তরাও সব উঠছে, তো ওখানে সব থাকবো আমরা। ওখানে পুজো পাঠ তারপরেই হবে, আপনারা ওখানে আমার সাথে কথা বলতে পারেন। যারা এখনো টাইম আছে, কিছু যারা কিছু জটিল, গোপন, গভীর, গুপ্ত সমস্যায় ভুগছেন, এই গুপ্ত গভীর তন্ত্রপীঠ কামাখ্যা হচ্ছে খুব গুপ্তপীঠ, গোপন গভীর গুপ্ত কিন্তু তন্ত্রের কাজটা ওখানে হয়। যাদের গভীর গোপন গুপ্ত কিছু সমস্যা চলছে, তারা অবশ্যই যোগাযোগ করুন, এবং কাজটা করি নেন এই সময়। আমার থেকে আমি বলছি না, যারা এইসব কাজ করে, যারা যাচ্ছে, তাদেরকেও আপনি করে নিতে পারেন, কিন্তু এইখানে কাজটা অথেন্টিক হবে। আর আমার দুষ্প্রাপ্য জিনিস তো সর্বরক্ষা কবচ আপনাদের সামনে দিচ্ছি, সেটা কিন্তু অনেক অর্ডার হয়ে গেছে বোধহয়, আর নেই। যাই হোক, দেখে নেবেন আপনারা, ফোন করে নেবেন, জেনে নেবেন। আমার কলে সব নাম্বার যাচ্ছে, কোথায় থাকবো, কি নিয়ম কানুন সব বলে দেবে আপনাদের। কমেন্ট অনেকে লিখছেন কোথায় পাবো আপনাকে, ওখানে বুকিং নাম্বার আছে, আপনি ফোন করুন, ওর নাম্বার তো যাচ্ছে। আপনার সঙ্গে দেখাতে যাবো, আপনার সাথে কথা বলবো, তো ওখানে নাম্বার যাচ্ছে, ওরা গাইড করে দেবে। কারণ আমার এত ব্যস্ততা, আমি ফোন ধরতে পারি না, তো সেই ক্ষেত্রে ওখানে সব গাইড করে দেবে, এবং তারপর আমার সঙ্গে দেখা হবে, কথা হবে। এমার্জেন্সি কথাও বলি আমি মানুষের সাথে, যদি খুব ব্যাপার থাকে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চলে যাচ্ছি সুদূর আসাম, খুব ভালো থাকুন। এবং আমি বলেছি এই সময় কি করণীয়, শাঁখের আংটি অবশ্যই 22 থেকে 26-এর মধ্যে দোকানে গিয়ে শাঁখের আংটি একটা কিনুন। শাঁখের আংটি
ছেলেরা ডানাতে পড়বে কড়ি আঙুলে, মেয়েরা বাঁহাতে পড়বে কড়ি আঙুলে। দেখবে দারুণ ফল হবে, শক্তি, তাদের সমৃদ্ধি, সুখ, শান্তি কিন্তু ফিরে আসবে। এই শাঁখের আংটি কিন্তু খুব ভালো কাজ হয়, আমরা কিন্তু এই সময় করুন। আর কামাখ্যার রক্ত যারা পুজো দেওয়া চলছে তারা প্রত্যেকে পুজো দিতে পারেন বিভিন্ন চেম্বারে এসে। পুজো দেওয়ার পর প্রসাদ, নির্মাল্য, রক্তবস্ত্র 30 জুন থেকে সবাই পাবেন। প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, অক্ষয় সিঁদুর, অক্ষয় নোয়া যারা পুজো দেবেন পাবেন। যারা সর্বরক্ষা কবচ বানাবেন তাদের মধ্যে স্পেশাল একটা রুদ্রাক্ষ প্রদান করা হবে। বাকি সমস্ত জিনিস কিন্তু দেওয়া হবে। যখন আসবেন প্রসাদ নিতে একটা কন্টেনার নিয়ে আসবেন, কামাখ্যার জলটা দেবো, তার কি করে ইউজ করতে হয় সেটাও বলে দেবো। আর অক্ষয় সিঁদুর প্রত্যেকে পাবেন, ওই সিঁদুর কৌটোয় মিশিয়ে ধারণ করবেন, শুভ কাজে গেলে যাবেন। আর প্রত্যেকে রক্তবস্ত্রের ব্যাখ্যা আমি দিয়েছি এর আগে, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। রক্তবস্ত্র কি কাজে লাগে, কি হয় সেটাও কিন্তু আমি জানিয়েছি। খুব ভালো থাকুন, আপনাদের সেবায় নিয়োজিত প্রাণ খুব ভালো হোক। নমস্কার।